আজকের এই ঐতিহাসিক স্কুল প্রাঙ্গণে ধানের শীষের আহ্বানের এই বিশাল জনসভার সুনস্পদ সভাপতি মঞ্চে উপবিষ্ট, যাকে ঘিরে আজিতমারির কালীগঞ্জের মানুষ জোট বেঁধেছেন, যাকে দেখে আপনারা নতুন আজিতমারি কালীগঞ্জের লোক স্বপ্ন দেখতে পাচ্ছেন। সে আমাদের প্রিয় মানুষ, ধানের শীষের প্রার্থী রোকনউদ্দিন বাবুল। মঞ্চে উপবিষ্ট আমার রাজনৈতিক সহযোদ্ধা বৃন্দ, আজকের এই সভায় উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই আদাব, কেমন আছেন সবাই? আমি যে এসেছি ভালো লাগতেছে না আপনাদের? ভালো লাগারই কথা। এই ভালো দিনটার জন্য আমরা 17 বছর সংগ্রাম করেছি। এই মাঠে অনেকবার বক্তব্য দিয়েছি আমি। এইরকম একটি শান্তিপূর্ণ এত বড় বিশাল সমাবেশ কি আগে আমরা করতে পেরেছি? করার পরিবেশ ছিল না। এই পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। অনেক সাথী ইতিমধ্যে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি, যাদের আত্মত্যাগে আজকে এই নতুন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। এখন ভোট নিয়ে কোনো ভয় আছে? সংশয় আছে? দুরু দুরু করে, পুলিশ ধাওয়া করে না। সুতরাং ভোট পাওয়ার অধিকার তো বিএনপির। নাকি আমরা হারিয়ে গেছিলাম? না আমরা তো পালিয়ে গেছি? আমরা আপনাদের সঙ্গে ছিলাম। অনেকেই ক্লান্ত হয়েছিলেন, অনেকেই পথ ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিলেন। আমাকে বলেছেন অনেকে, দুলু ভাই আর কত, মনে হয় না কোনো পরিবর্তন হবে। আমি বলছি যে ধৈর্য না, আরো পরিবর্তন অবশ্যই হবে। সেই পরিবর্তন এসেছে না এখন? 12 তারিখে ভোট প্রয়োগের মাধ্যমে একটি নতুন সুন্দর মানবিক দুর্নীতিমুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ করতে চাই আমরা। এখন যেখানে যাবেন, হাটে বাজারে দোকানে বিয়ে বাড়ি, ভোট ছাড়া কোনো কথা নেই। আছে কি? মাত্র আর কয়টা দিন। সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন না বাকি রাখছেন? নিয়ে ফেলছেন? তাহলে বক্তৃতা দেই না, অন্য জায়গায় যাই। অনেকে প্রশ্ন করে কোন দলকে ভোট দিবেন, কোন দল উপযুক্ত। তারপরে প্রশ্ন করেন ক্যান্ডিডেটটা কেমন, আর একজন বলেন মার্কাটা কেমন। কারো মার্কা ভালো লাগে, কারো ক্যান্ডিডেট ভালো লাগে, কাকে দলও ভালো লাগে। আর আমি যদি 3টা জিনিসে মিলাই দিতে পারি, তাহলে আপনাদের ভোট দিতে কোনো সমস্যা হবে? আমরা ওই দল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করে নাই? আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে জন্য অনেক দল গাজিয়েছে, অনেক দল এখন অনেক বড় বড় কথা বলে। সুতরাং সেই দল করি আমরা, যেটা হলো বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অনেক কাজ করেছেন। এই আসনেও মুজিবুর রহমান এমপি বানিয়েছেন উনি 79-এ, বানায় নাই? উনি কি থেকেছেন আমাদের দলে? পরবর্তীতে থাকেন নাই। কেন থাকেন নাই সে কথা বলি না, উনি যেহেতু আমাদের মাঝে বেঁচে নাই, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, সেটাই আমি বলি। কিন্তু জিয়াউর রহমান গ্রামের মানুষ, কৃষকের জন্য কি করেছেন? গ্রাম প্রতিরক্ষা দল বানিয়েছেন, গ্রাম সরকার বানিয়েছেন, খাল কেটেছেন নিজে কোদাল দিয়ে। সর্বোপরি একটা কথা বলি, একসময় বিক্রি ধান ছিল না আমাদের অঞ্চলে, এখন আছে? জিয়াউর রহমান যখন ক্ষমতায়, তখন 7 কোটি মানুষ তলাবিহীন ঝুড়ি, বাংলাদেশের লোক খেতে পারে না। জিয়াউর রহমান বিদেশ থেকে ইরি ধান নিয়ে আসছেন। আগে বিক্রি ধান হইতো 1 একরে 1.5 মণ, এখন হয় ইরি ধান 1 একরে 100 মণ। এই জিয়াউর রহমান ট্রাক্টর, পাওয়ার টিলার, শ্যালো ইঞ্জিন এনেছেন। সোনালিকা, ঝুপাটিকা, গম চাষ করেছেন। কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এখন 20 কোটি মানুষ, আমার মনে হয় খাবারের কষ্টে আমরা কেউ নাই। অন্যান্য অভাব অনটন আমাদের আছে, সেটা থাকবেই। খাবার 2 মুঠো ভাত আমরা সবাই কম বেশি খাচ্ছি। এই হলো জিয়াউর রহমান।
সেই জিয়াউর রহমানকে মেরে ফেলল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গৃহবধূ ছিলেন, তার দুটো নাবালক সন্তান, একটা আরাফাত রহমান কোকো, তারেক রহমান। জাতির স্বার্থে, বৃহত্তর স্বার্থে উনি আবার রাজনীতির হাল ধরলেন। হাল ধরে টেকনাফ থেকে তেঁতুলিয়া 9 বছর সংগ্রাম করলেন গণতন্ত্রের নিয়ে আসার জন্য। এরশাদ সাহেব দখল করলেন, স্বৈর শাসন কায়েম হয়ে গেল। সবাই আপোষ করছে, খালেদা জি আপোষ করছে। সেই কারণে 1991 সালের নির্বাচনে বাংলাদেশের মানুষ প্রথম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছে, মহিলা প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম। আরেকজন নেত্রী ছিলেন, তাকে বাংলাদেশের লোক বিশ্বাস করে নাই, কারণ উনি মাঝে মাঝে হারিয়ে যেতেন। খালেদা জিয়া একমাত্র আপোষী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই যে দীর্ঘ 17 বছর দেখেন ওনার সংগ্রামের ইতিহাস। উনি কি আমাদেরকে ছেড়ে পালিয়েছে? এখানে অনেক মায়েরা হয়তো আছেন, বাচ্চা হয়তো কোলে বাচ্চাও আছে। আল্লাহ না করুক একটা হট্টগোল যদি হয়, কোনো মা কি বাচ্চা ছেড়ে যাবে? এমন মা থাকে? আমাদের মা আমাদেরকে ছেড়ে গেছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে খালেদা জিয়া, তবু বাংলাদেশের মাটিতে পড়েছিল। বলছে যে আমার ঠিকানা বাংলাদেশের বিশ্বে, আরো আমার কোনো ঠিকানা নাই। উনি আমাদের মাঝে বেঁচে নাই। ওনার জানা যায়, আমি যত ইতিহাস ঘেঁটে দেখেছি, পৃথিবীর কোনো মানুষের জানা যায় এত লোক হয়নি। আমার মতো নেতা 12 কিলোমিটার দূরে ছিল, কোথায় সামন কোথায় পিছন কিছুই জানি না। এত ভালোবাসা, এত শ্রদ্ধা খালেদা জিয়ার জন্য কেন? খালেদা জিয়া ছিল বাংলাদেশের পাহারাদার, খালেদা জিয়া ছিল গণতন্ত্রের পাহারাদার। সে কারণে এত ভক্তি, এত শ্রদ্ধা মানুষের। সেই জন্য আমরা বলি বিএনপি ফিনিশ পাখির মতো বারবার জেগে ওঠে। যতবারই অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, ততবারই বাংলাদেশের ক্ষমতায় যায় বিএনপি। সুতরাং বিএনপি দল হিসেবে কেমন? নাম্বার 1 একদম। সবসময় লড়াই সংগ্রাম করে গণতন্ত্রের জন্য। আর ক্যান্ডিডেট হিসেবে আমরা রুকনুদ্দিন বাবুকে 2018 সালে এই আসনে মনোনয়ন দিয়েছিলাম। সেবার কি ভোট হয়েছিল? দিনের ভোট রাতে শেষ। কিন্তু যদি ভোট হইতো, রুকনুদ্দিন বাবুল তো 2018 সালে এই আসনে এমপি হয়, তাহলে তো তার হক বেশি। তারই তো এটা দাবি করার উপায় যে আমি সেবারই এমপি হতাম। তাহলে ক্যান্ডিডেট হিসাবে কেমন? ভালো। এখন আসেন মার্কা। লাঙ্গল আছে নাকি? আছে বাংলাদেশে মুটিয়া লাঙ্গল। সেখানে ট্রাক্টর আর পাওয়ার টিলার দখল করছে, তাই না? তারপরে একটা কি আছে, হাত পাকা নাকি আছে? পাকা কারো বাড়ি কি ঘোরে মাথার উপর? এই হাত পাকাও নাই। এটা দেখলে জাদুঘরে যাওয়া লাগবে। তারপর আসছে পাল্লা, চোরের হাড্ডি। কিরকম জানেন? এমন চটকা ওজন দেয়, ওখানে 150 গ্রাম কম। আমার একটা অভিজ্ঞতার কথা বলি। বনানীতে মাংস কিনছি 4 কেজি, বাসায় আসি মাপি থেকে 250 গ্রাম কম। আবার ওই দোকানে গেছি আমি, ওই দোকানদার আমাকে চিনতে পারে নাই। আবার 2 কেজি মাংস কিনে পাশের দোকানে মাপি দেখি 200 গ্রাম কম। তা আমি আবার দোকানে গেলাম, ভাই তোর পাল্লাটা তুলতো দেখি। ভাই তুলতে দেখি চুম্বুক দিয়ে লোহা লাগায় রাখছে পাল্লার পিছনে। সেই জন্য সমস্ত পাল্লা বাতিল, এখন আসছে ডিজিটাল পাল্লা, তাই না? পাল্লা যেখানে ম্যাজিস্ট্রেট সেখানে, কিন্তু ভুলেও পাল্লা রাখেন না। আর একটা কি আছে নতুন বলে, কি কলম। কলম আছে নাকি? দোয়াত কলম আছে? কালি আছে কারো বাড়ি? আরে ভাই, পুরানো বকেয়া জিনিস নিয়ে বেড়াচ্ছে, চিন্তা করেন। এখন তো বলবেন, আমি একদিন ক্লাস করতেছি, আমার মাস্টার দেখি পাঞ্জাবির পকেট আগে কালি দিয়ে ল্যাপটপটা। আমি স্যার কি ব্যাপার? পরে দেখি স্যার কলমটা উল্টে পাশে পকেটে। এই জন্য ওই কলম বাতিল হয়ে গেছে, এই কালি দিয়ে ল্যাপটপটা করে সবাই। এগুলো চলে না, এগুলো এখন জাদুঘরে গেছে সব। এখন ল্যাপটপ, এখন বল পেন। থাকলো কি মার্কা? কিয়ামত পর্যন্ত। এটার কোনো বিকল্প হবে? এটা আহার করতে হবে না? প্রেসিডেন্ট খায় না, প্রধানমন্ত্রী খায়, ডিসি খায়,
এসপি খায়, মোটা লোক খায়, চিকন লোক খায়, মহিলা খায়, পুরুষ লোক খায়, পাল্লাওয়ালা খায় না, কলমওয়ালা খায় না, পাকাওয়ালা খায় না, সবাই খায়। মার্কাটা কি? এটার কোনো বিকল্প হবে না। মার্কাটাও নাম্বার 1। তাহলে 3টা দিয়ে জিপিএ গোল্ডেন 5 আমরা আপনাদের দৃষ্টিতে। ভোট দিতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে কথা ফাইনাল। কার কার ফাইনালে হাত তুলে দেখি।